10-এর ক প্রথমত দেওয়া আছে কি ডাক্তার কি বলতো দেওয়া আছে আয়তাকার কি একটি আয়তাকার শ্রেণীকক্ষে আমরা লিখবো আয়তাকার শ্রেণীকক্ষে দেওয়া আছে আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ সমান 7.5 মিটার। তারপর হলো আয়তাকার শ্রেণীকক্ষে ক্ষেত্রফল সমান কত? হ্যাঁ 78.75 বর্গ মিটার। দৈর্ঘ্য প্রস্থের গুণফলে বর্গ মিটার হয়, বর্গ মিটার। তাহলে এখানে বের করতে বলছে আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য বের করতে বলছে। কি বলতে বলছে? তাহলে লিখবো আমরা আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? 78.75 ভাগ প্রস্থ কত? 7.5 তো তারপর আমরা যে কাজটা করব সেটা হলো 7 8 78 7 5 এই দশমিকের কারণে নিচে একটা 1 আর দশমিকের পরে দুটো ঘর আছে জন্য কি দুটো শূন্য। তারপর ভাগ এখানেও ঠিক তাই 7 5 নিচে হলো এই দশমিকের কারণে একটা 1 পরে একটা ঘর আছে জন্য একটা শূন্য। বুঝতে পেরেছি এটুকু? এখন এখানে আমরা লিখবো 7875 বাই হলো কত? 100। ভাগটাকে গুণ বানাই দিব। এই নিচে 10 যাবে উপরে, 75 যাবে নিচে, 75 যাবে কত? নিচে। এবার আমরা কাটাকাটি করব। 10 দ্বারা 100 টা কাটলে 10 10 100, 10 10 100। আবার 75 দ্বারা যদি 7875 কে ভাগ করি তাহলে যাবে সম্ভবত, দেখি আমরা 7875 ভাগ হলো কত? 75। কত? 75। তাহলে 75 78 এর মধ্যে যাচ্ছে একবার, লাগলাম এখানে 75, থাকলো কত? 3। কত থাকলো? 3। পারলাম 7 কেটে। এখন 75 37 এর ভিতরে যায় না। বুঝতে পেরেছি? এই জন্য একটা এখানে কি দিলাম? শূন্য। এখানেও একটা শূন্য দিচ্ছি, থাকলো কত? 37। এরপরে আমরা এখান থেকে 5 কেটে নিয়ে আসবো। 5 কেটে নিয়ে আসলে এখানে সম্ভবত 5 বার দিলে 5 5 25 5 হাতে 2 5 7 35 দিয়ে কত? 37। 5 বার যাচ্ছে এখানে। কয়বার যাচ্ছে? 5 বার। 5 5 25 এর 5 হাতে থাকে 2। এই 5 দ্বারা এটাকে গুণ করছি। 5 দ্বারা 5 কে গুণ করলে 5 5 25 5 হাতে থাকে 2 5 7 35 আর 2 কত? 37। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখানে যাচ্ছে কত? 105 বার। কতবার? 105। তো এখানে আমরা লিখবো, উপরে লিখবো 105, নিচে হলো কত? 10। নিচে কত? 10। বুঝতে পেরেছি? এবার 105 কে 10 দ্বারা ভাগ করব। 105 ভাগ হলো 10। এখানে 10, 10 এর ভিতরে যাচ্ছে কয়বার? একবার। লাগলাম এখানে 10, 10 বাদ দিলে এখানে থাকে কত? 5। কত থাকে? 5। তো 5 এর ভিতরে 10 যাচ্ছে না। কি যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমরা কি দেব? এখানে একটা শূন্য। কি দেব? শূন্য। এখানে একটা শূন্য দিয়ে তারপর এখানে 5 নামালাম। এবার দশমিক দেব। এখানে দশমিক দেওয়ার কারণে এখানে একটা শূন্য বসবে। এবার 10 দ্বারা 50 কে ভাগ করলে 5 10 কত? 50। 5 10 কত? 50। তাহলে এখানে শূন্য, তাহলে কত? 10.5। তাহলে এটা বের হলো 10.5। কি বের হলো বলেন তো? দৈর্ঘ্য। এটা কি বের হলো? দৈর্ঘ্য 10.5 মিটার। 10.5 মিটার। আমরা কি বুঝতে পেরেছি? এবার আমরা খ নম্বর অঙ্কটা করব। খ নম্বরটা হলো, যেহেতু আমার বোর্ডে জায়গা কম এই জন্য আমি এখানেই করব। খ নম্বর অঙ্কটা হলো যে আমরা ক হতে পাই, কি পাই? ক নং হতে পাই। এটা হলো খ নম্বর অঙ্ক। খ নম্বর দিয়ে এখানে লিখবো ক হতে পাই
দৈর্ঘ্য আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য, শ্রেণীকক্ষের দৈর্ঘ্য দৈর্ঘ্য লিখলেও হবে। দৈর্ঘ্য সমান কত? 10.5 10.5 মিটার। এরপর হলো প্রস্থ, প্রস্থ 2 মিটার বাড়লে, প্রস্থ 2 মিটার বাড়ালে, 2 মিটার বাড়লে সমান প্রস্থ জানি আগে কত ছিল? প্রস্থ কত ছিল? 7.5 7.5 যোগ হলো কত? 2 2 এখানে দিচ্ছি। তাহলে এখানে 7.5 আর 2 যোগ করলে কত হয়? 9.5 কত? 9.5 মিটার। এখানে বলা আছে ক নম্বরে যে প্রস্থ যদি 2 মিটার বাড়ানো হয়, প্রস্থ 2 মিটার বাড়ালে তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে আমি 2 মিটার, প্রস্থ 2 মিটার বাড়লে প্রস্থ হবে, আগে প্রস্থ ছিল 7.5, এর সাথে 2 বেড়ে গেল, তাহলে 9.5 মিটার হলো। এবার ক্ষেত্রফল, এবার কি? ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণন কি? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ লেখার পর এখানে দৈর্ঘ্য হলো কত? 10.5 কত? 10.5 গুণন প্রস্থ কত? 9.5। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এই দুটো গুণ করলে 10.5 এবং 9.5 গুণ করলে কত হবে? হিসাবটা আমি এখানে করি। 10.5 গুণন হলো 9.5, গুণন করলে 5 5 25 5 হাতে থাকে কত? 2 5 এ 0 0 আর হাতে 2 যোগ করলে 2 এর 2 5 এ 5 এক ঘর কাটা 5 9 45 এর 5 হাতে থাকে কত? 4 9 দিয়ে 0 এর গুণ করলে 0 আর হাতে 4 যোগ করলে 4 এর 4 9 কে 9। এরপর 5 5 2 7 4 5 এ কত? 9। এখানে হলো 9। দশমিকের পরে 1 2 2 ঘর আছে, তাহলে ডান দিক থেকে 2 ঘর পর 1 2 2 ঘর পর দশমিক দেওয়া হলো, তাহলে 99.75 99.75। এটি হলো সুতরাং নির্ণয়ের ক্ষেত্রফল। সুতরাং নির্ণয়ের ক্ষেত্রফল, যেহেতু আমরা সৃজনশীল করতেছি তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় ক্ষেত্রফল। বুঝতে পেরেছি? নির্ণয়ের ক্ষেত্রফল সমান বা ক্ষেত্রফল হলো 99.75। আমরা কি দিতে হবে জানি? বর্গমিটার। কি দিতে হবে? বর্গমিটার। এখানেও ঠিক দিব বর্গমিটার, বর্গ মিটার। বুঝতে পেরেছি? এটা হলো উত্তর। ধন্যবাদ।